ক্যাপের এই ইয়াগুলা করছিলাম, এগুলা সাধারণত আমরা কি ফাইল লেআউট করব, এটা পরে আমরা যখন কলাম লেআউট কলাম লেআউটের উপর আমি আবার ক্লাস নিব আর কি, ঠিক আছে। তো আজকের টার্গেট হচ্ছে আমাদের ক্লাসের আমরা ফাইল ক্যাপ থেকে ফাইল ক্যাপের সেকশনটা কিভাবে ড্র করব সেটা, ঠিক আছে। এই ফাইল ক্যাপের সেকশনটা আমরা কিভাবে ড্র করব, এই যে প্ল্যান এবং আমরা গত ক্লাসে প্ল্যান কিভাবে আঁকবো সেটা দেখছি, এখানে ডাইমেনশনগুলো আমরা পরে দিব, ঠিক আছে। এরপরে এই যে আমার ক্রস সেকশন এটা আমরা ড্র করব, ওকে। তো এই প্রজেক্টটাতে যদি খেয়াল করে আমরা অ্যাকচুয়ালি আছে হচ্ছে দুইটা ফাইল দিয়ে একটা ফাইল ক্যাপ, তিনটা ফাইল দিয়ে একটা ফাইল ক্যাপ, এখানে তিনটা আছে এই পজিশনে আছে, ঠিক আছে। এর বেশি আর কি নেই, ফাইল ক্যাপের কোনো ওরিয়েন্টেশন এখানে নাই, ঠিক আছে, ওই প্রজেক্ট ওয়াইজ আর কি। কিন্তু আমরা যদি দেখি আমি এখানে একটু সেকশনের ব্যাপার একটু বোঝাই যায় আর কি। এখানে যখন দুইটার গুলা তো বোঝাই যাবে, দুইটা যদি আমি এখানে দেখাই যে দুইটারটা এখানে আছে, দুইটা দিয়ে যখন ফাইল ক্যাপ হচ্ছে আমরা এইটা যদি ফলো করি ফাইল ক্যাপটাকে যে সেকশনটা আমরা ড্র করব, সেকশন বিবি বলছে, তার মানে সেকশনটা কোথায় করছে, মাঝখান বরাবর একটা সেকশন ভাগ করছে, ঠিক আছে। তারা মাঝখান বরাবর সেকশন ভাগ করা মানে কি, নিচে ফাইল ক্যাপ গুলা ফাইল পার্ট কাটা পড়ছে, ফাইল ক্যাপও মাঝখান বরাবর কাটা পড়ছে, কলামও মাঝখান বরাবর কি কাটা পড়ছে। তাহলে এই যে এখানে ফাইলটাও কাটা দেখা যাচ্ছে, ফাইল ক্যাপের অংশটাও কাটা দেখা যাচ্ছে, কলামটাও কি ক্রস সেকশন দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি তিনটা ফাইলের হয়, এই যে এটা এই ফাইল ক্যাপের ক্ষেত্রে সেকশন কোথায় দেখানো হয়েছে, এই যে ই সেকশন বলছে, তাই না। সেকশনটা কোথায় ভাগ করছে, এই বরাবর ভাগ করছে, তাই না। তাহলে যে বরাবর সেকশন হয়, আমরা যে বরাবর সেকশন দেখাচ্ছি তার মানে ওই বরাবর কাট করি, ঠিক আছে। তাহলে এখানে কাটা পড়ছে কে কে, কলাম কাটা পড়ছে আর ফাইল ক্যাপটা কাটা পড়ছে। কোন ফাইল কি কাটা পড়ছে, হ্যাঁ কোন ফাইল অ্যাকচুয়ালি কি কাটা পড়ে না সেকশনে। তাহলে ফাইল কাটা না পড়লে এরকম সেকশনও এরকম কাটা দেখানোর কথা না, মানে এটা হচ্ছে কি নরমাল। আমরা যদি সেকশন ডিটেইলিং করি এটা হচ্ছে এই ব্যাপার, কিন্তু এখানে তারপরও তিনটাকে কেটে দেখাইছে কেন, জাস্ট এটা কি একটা ভিজিবল দেখতে ভালো দেখা যাওয়ার জন্য, অথবা আমাদের এই ইনফরমেশনগুলো যে রডগুলো কতটুকু যাচ্ছে এই ইনফরমেশনটা কি দেওয়ার জন্য। তো এই সেকশন গুলার ক্ষেত্রে অনেক সময় দেখবেন কি, যেমন এখানে আমি যদি বলতাম যে এগুলো কাটা পড়ছে, তাহলে তো ভিতরে কাটা পড়ে না, তাহলে ভিতরে রডগুলো কি দেখা যাবে, কাটা না পড়লে রড দেখা যাবে না, শুধুমাত্র কি দেখা যেত, শুধুমাত্র বাইরে থেকে ফাইলের ফেসটা দেখা যেত। যেমন আমরা এখানে দেখাইছি, দেখেন এই সেকশনটাতে, এটাতে যদি আমি এ বরাবর সেকশন করি, সেকশনটা এ বরাবর, তাহলে কাটা পড়ছে কি অনলি কলাম আর ফাইল ক্যাপ, ফাইলগুলো কি কাটা পড়বে না। তাহলে কাটা না পড়লে অ্যাকচুয়ালি এটা সেকশনটা কি রকম দেখা যেত, এরকম দেখা যাবে, তাই না। এটা আমরা জাস্ট কেটে দেখাইছি, অ্যাকচুয়ালি এরকম তো না, এটা হচ্ছে কি আমাদের ফাইল যদি স্ট্রেট থাকে স্ট্রেটই থাকবে আর কি, তাই না, এগুলো তো স্ট্রেট থাকে। তার মানে এখানে কোনো রডগুলো কি রড দেখানো হয় না কেন, কারণ এটা ফাইলগুলো তো কাটা পড়ে নাই, তাহলে আমরা রড দেখাবো কেন। এটা হচ্ছে মেইনলি সেকশন বরাবর যখন কাট করবো এইভাবে দেখা যাবে, কিন্তু এইভাবে দেখাইলে ওই যে বললাম আমি যে ফাইলের যে রডগুলো আসবে এগুলার ওরিয়েন্টেশনটা হয়তো কি আমি দেখাইতে পারতেছি না। এই কারণে অনেক সময় আমরা কি করি, সেকশনের ক্ষেত্রে কাটা না পড়লেও কি করি ফাইলগুলোকে কেটে দেখাবো, ঠিক আছে, বুঝতে পারছি। যেমন এটাতে এই বরাবর সেকশন যদি যায়, যেমন এখানে সেকশন কোথায় দেখেছে, এটা একটা গুরুত্বপূর্ণ, এই ফাইলের মধ্যে সেকশন দেখাইছে, দেখেন এখানে এই বরাবর দেখাইছে, তাই না। তাহলে এই বরাবর দেখানো মানে কি কে কে কাটা পড়ছে, এটাও কাটা পড়ছে, এটাও কাটা পড়ছে, কলামের অংশ কাটা পড়ছে, ফাইল ক্যাপও কাটা পড়ছে। এটা কি কাটা পড়ছে, কাটা পড়ে না, এটাও কাটা পড়ে না। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এটা যদি আমি এই দিক থেকে দেখি, এই পাশ থেকে দেখি, আমি তো দেখবো যে কোনো একদিক থেকে, তাই না। তাহলে দেখলে তো আর এখান থেকে দেখবো, কেটে এই পাশের অংশগুলো দেখবো, এগুলো তো আর থাকতেছে না, এগুলো তো আমরা ফেলে দিচ্ছি, কেটে দেখবো কি এক পাশ থেকে, তাহলে আমার তখন দেখা যাবে কে কে। এটার ক্ষেত্রে এটা তো এগুলা কাটা পড়ছে, তাই না, এই কলাম কাটা পড়ছে, এটা কাটা দেখা যাবে, এটা কাটা দেখা যাবে, আর এইটা তো ওই পাশে আছে, পিছনে আছে, তাহলে পিছনে এটা কি, এটা তো কাটা পড়ে নাই, তাহলে কি দেখা যাবে, একটা ফাইল আছে এটা দেখা যাবে। এটার এই যে ভিউটা যদি আমি দেখি উপরে এভাবে অ্যাকচুয়ালি, তাই না, এই দুইটা কাটা দেখানো হয়েছে, আরেকটা কি ওই যে এটা হচ্ছে পিছনেরটা, এটা কি কাটা পড়ে নাই, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল সেকশন করার ব্যাপার। যেমন আমরা যদি আরেকটা দেখাই, আমি এখানে সেকশন কোথায় দেখানো হয়েছে, এই বরাবর সেকশন দেখানো হয়েছে, তাহলে সেকশন কি কি কাটা পড়ছে, ফাইল ক্যাপ আর কলাম কাটা পড়ছে, আর কিছু কাটা পড়ছে, এই যে ভিতরে একটা ফাইল আছে দেখেন নিচে, তাই না, কলামের নিচ বরাবর একটা কি ফাইল আছে, তাহলে এটাও কাটা পড়ছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে দেখা যাবে কি, আমি যে সেকশন দেখাই এভাবে দেখা যাবে, তাই তো, যে ফাইল বরাবর যে কলাম বরাবর যে ফাইলটা আছে সেটা কাটা পড়ছে, আর পিছনে কি দেখা যাবে,
এখান থেকে আমি যদি এদিক এই বরাবর দেখি, তাহলে এখান এটার সোজা সোজা তো এটা পড়ছে, তাহলে কি এটা দেখা যাবে? হ্যাঁ, এটা তো এটা সোজা পড়ছে। আমরা যখন এদিক থেকে দেখবো, তাহলে সামনে যদি কিছু থাকে পিছনেরটা কি দেখা যায়? দেখা যাবে না। তার মানে আমরা কাটা যেটা করছে এটা দেখা যাবে, এটা আর দেখা যাচ্ছে না। কিন্তু এগুলা কি দেখা যাবে? এগুলার ফেসটা দেখা যাবে। তাহলে এগুলা দেখা যাবে কিন্তু কাটাটা কাটা যায় না। তাহলে কিভাবে দেখাবো আমরা? এভাবে। এটা একটা কি জেনারেল ভিউ আর কি, যে আপনি যখন বড় কোনো সেকশন করবেন এরকম করে, এটা হচ্ছে প্রপার ওয়ে সেকশন দেখানোর। যেমন এখানে এটাতে কি কি কাটা পড়ছে? এখানে একটা পাইল, এখানে একটা পাইল, এখানে একটা পাইল, কলাম আর পাইল ক্যাপ। তার মানে তিনটা পাইল কাটা পড়ছে, আর কলাম পাইল ক্যাপ কাটা পড়ছে। এর পিছনে যে পাইলগুলো আছে এগুলো কি দেখা যাবে? এগুলা সোজাসুজি পড়ছে, তাহলে এগুলা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে এই যেমন এখানে এই সেকশনটা যদি করে, আমি একটু সেকশনের ডিটেইলিংটা বোঝাচ্ছি আর কি, যে এখান থেকে এভাবে কাটা পড়লো, তাহলে আমি দেখতেছি এদিক থেকে, তাহলে কাটা পড়ছে কয়টা পাইল? 4টা পাইল। আর কলাম এগুলা কাটা পড়ে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। কেন যাবে না? কারণ এগুলা তো এই বরাবর, এই যে এই বরাবর আছে, এগুলার পিছনে না, সরাসরি পিছনে না, তাই না? পিছনে তো না, তাহলে এগুলা কি দেখা যাবে কিন্তু কাটা পড়বে না। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে এই যে মাঝখানেরটা এটা এটা দেখা যাবে না কেন? কলাম তো উপরে, পাইল কোথায়? পাইল নিচে, কলাম উপরে। তাহলে এটা এই যে এটা, ঠিক আছে, এই পাইল হচ্ছে তো পাইল ক্যাপের পর্যন্ত, আর কলাম হচ্ছে পাইল ক্যাপ থেকে উপরের অংশ। তাহলে দুইটা দুই লোকেশনে দেখছেন। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল কি সেকশন ডিটেইল, এভাবে করবেন। এটা একটা ওয়ে। ঠিক আছে, কিন্তু আমরা যখন ছোট ছোট গুলা করি, যেমন এই যে এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে এটাতে যদি আমি কোনোটাই কাটানো না দেখাই, একটাও কাটা দেখাইলাম না, তাহলে আমার পাইলের রিইনফোর্সমেন্টের ডিটেইলিংটা এখানে কি দেখানো যায় না আর কি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা কিসের সেকশন করতেছি? এটা এখানে টার্গেট হচ্ছে কিসের? এখানে টার্গেট হচ্ছে আমার পাইল ক্যাপের ডিটেইলিং। ঠিক আছে, তাহলে পাইলের ডিটেইলিং না, পাইলের ডিটেইলিংটা আমরা পরবর্তীতে কি আরেকটা পেজ করব। আমরা ড্রয়িং আরেকটা করে থাকি, যেটা হচ্ছে পাইলের ডিটেইলিং করব, যেটা আমরা উপরে আছে, এটা আমরা পরে ওই যেটা, এটা দিয়ে আমরা পাইলের আইডিয়া পাবো, যে পাইলটা কতটুকু উঠবে, কতটুকু যাবে না যাবে, এগুলা এখান থেকে পেয়ে যায়। তো ওই জন্য প্রফেশনালি যারা কাজ করে দেখবেন সেকশনটা যেভাবে দেখা যাওয়ার কথা সেভাবেই আঁকছে। এখানে কি দেখানো হয় নাই? রডগুলা দেখানো হয় না, আপনি এভাবে দেখাইলেও কোনো সমস্যা নেই। কিন্তু টার্গেট হচ্ছে আমাদের এখানে, টার্গেট হচ্ছে কোনটাকে? আমাদের এখানে টার্গেট হচ্ছে এই অংশটাকে একদম প্রপারলি ডিটেইল আকারে দেখানো। ঠিক আছে, উপরে কি কলামের জন্য কিন্তু আমরা ডিটেইলিং অলরেডি করছি, তাই না? কলাম শিডিউল করছি। তাহলে এই উপরের অংশটা আমাদের কি না, এখানে এটাকে ডিটেইলিং করে দেখানোটা টার্গেট না, এই কারণে অনেক সময় এইভাবে করে থাকে আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে ফলো করি। আমরা সাপোজ মনে করলাম আমরা এইটাকে যে কোনো দুইটাকে ফলো করে আর কি, দুইটা দিয়ে একটা ছিল না, যেমন আমরা দুইটা বা তিনটা, আমরা এটাকে ফলো করলে একটু বুঝতে সুবিধা হবে। দুইটা না, এখানে তিনটার জন্য একটা করা আছে। দেখেন এটাতে কাটা পড়ছে কে? শুধুমাত্র কলাম। কোন পাইল কি কাটা পড়ছে? তাহলে কোন পাইল কাটা না পড়লে এগুলো আমাদের এভাবে ডিটেইলিংটা এভাবে না দেখাইলেও কি, জাস্ট এখানে আমি লাইনটা দেখাইলে হইতো। এই রডগুলা পাইল ক্যাপের রডগুলা না দেখাইলেও কি হইতো। ঠিক আছে, আমি পাইল ক্যাপের রডগুলা দেখাইলে আমার ইয়াটাকে একটু দেখতে ভালো দেখাচ্ছে। এখানে কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখানে দিই নাই। এখানে যা ইনফরমেশন সব হচ্ছে কিসের? পাইল ক্যাপের। শুধুমাত্র এখানে যা ডিটেইলিং সব কিসের? পাইল ক্যাপের। এখানে পাইলেরও ডিটেইলিং নাই, কলামেরও কোনো ডিটেইলিং আমরা দিব না। আমাদের টার্গেট হচ্ছে কাকে ডিটেইল করা? এখানে পাইল ক্যাপকে ডিটেইল করা। ঠিক আছে, তো এইভাবে সেকশনটা ভেরিয়াস হতে পারে। আপনি একদম প্রপারলি মেইনটেইন করে যদি করতে চান সেটাও করতে পারেন। এভাবে সেকশন যেটা কাটা পড়ছে অতটুকুকে কাটা দেখাবেন, আর যেটা কাটা পড়বে না সেটাকে কি এভাবে সোজা দেখাই দিবেন আর কি। ঠিক আছে, বুঝতে পারছে সেকশনের ব্যাপারটা? আচ্ছা, আমরা তাহলে ড্র করি। আমরা কাটা পড়ছে এরকম, যেমন এটাকে যদি আমি এটাকে যদি ফলো করি, আমাদের এখানে কয়টা? আমরা তো তিনটার ভাবে আঁকি নাই, আমরা আঁকছি কোনটা? আমরা আঁকছি হচ্ছে এইগুলা আঁকছিলাম, তাই না? যে কোনো একটাকে আমরা ফলো করতে পারি। এখানে এত ইয়া না, যে যেমন আমি যদি এখানে এই বরাবর সেকশনটা দেখাই, এই বরাবর আমার সেকশনটা গেল, তাহলে কাটা পড়বে কয়টা? তিনটা কাটা পড়বে, আর এগুলা পিছনের দিকে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা ডিটেইলিংটা যখন করব, আপনি তিনটাকে কাটা পড়ে পিছনেরটা দেখাতে পারেন। বড়গুলোর ক্ষেত্রে তেমন বেশি ঝামেলা নাই, কেন? কয়েকটা তো কাটা পড়তেছে, যেখানে কাটা পড়তেছে না ওখানে আপনি কাটা দেখাতে পারেন, এটা কোনো ইস্যু না আর কি। কিন্তু এই সব ক্ষেত্রে যেমন এখানে যদি আমি ডিটেইলিং সবগুলা কাটা দেখাতে যাই, এই 4টা কাটা পড়ছে, এই পিছনের গুলাতেও কাটা দেখাতে চাচ্ছি, তাহলে দেখবেন একটার সাথে একটা কাটা দেখতে দেখতে আপনার কাছে আরো হিজিবিজি মনে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি ডিটেইলিংটা আমরা
হয়তো এগুলাকে কাটা দেখাবো, ওইটাকে এমনি কি নরমালি পিছনে আছে এটা দেখাই দিব, যেভাবে আমি অলরেডি এখানে দেখাইছি। ঠিক আছে, এখানে আমি অলরেডি এই যেগুলাতে দেখাইছি, তাই না? এখানে ডিটেলিংটা, এই যে এই জায়গার ডিটেলিংটা তেমন গুরুত্বপূর্ণ, আমার কোনো ইস্যু না। আচ্ছা, এখানে যদি ড্রয়িং খেয়াল করেন, এখানে হচ্ছে কয় লেয়ারের রড ইউজ করা হয়েছে? শুধু শুধু নিচের জালি, একটা জালি ইউজ করা হয়েছে, তাই না? একটা জালি, কিন্তু বোথ ডিরেকশন। রড কোন ডিরেকশনে গেছে? রড এই ডিরেকশনেও আছে, এই ডিরেকশনে রড আছে, তাই না? বোথ ডিরেকশন আসবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইয়াতে দেখবেন, যেহেতু এটার থিকনেসটা বেশি হয়, দেখবেন আমাদের শুধুমাত্র ওয়ান লেয়ার না, এখানে যে টু লেয়ারের রড ইউজ হয়, মানে দুই। এটা হচ্ছে বটম জালি, এটা হচ্ছে কি টপ রিইনফোর্সমেন্ট। আবার বটমেও দুই ডিরেকশনে, টপেও কি বোথ ডিরেকশন, মানে এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে আছে রডটা। ঠিক আছে, তাহলে এইটা যদি প্ল্যানের ক্ষেত্রে আমরা যদি দেখাই, এই যে প্ল্যানের রড, প্ল্যানের ডিটেলিংটা কি, প্ল্যানের এখানে যদি একটু হিজিবিজি মনে হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি আর কি জিনিস নেন। ড্রয়িং যা আছে সেভাবে করছে। এখানে এখানে দুইটা জিনিস দেখানো হয়েছে, 16 mm ডায়া এট দ্য রেট 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম, আর এটা হচ্ছে কি টপ। এবং এই যে 12 mm ডায়া, আর এখানে 16 mm। তাহলে বটমে 16 mm ডায়া রড ইউজ করছে 5 ইঞ্চি পর পর, আর উপরে টপে 12 mm ডায়া 6 ইঞ্চি পর পর। এবং এখানে কয়টা এরো দেখাচ্ছে? এরো কটা? দুইটা। দুইটা কেন? কারণ একটা হচ্ছে দেখেন, এই দিকের এরোটা হচ্ছে এই ডিরেকশনের রড, এই ডিরেকশনে কয় ইঞ্চি পর পর যাবে? 6 ইঞ্চি পর পর এরকম ডিরেকশনে বসতে থাকবে। ঠিক আছে, আরেকটা রড হচ্ছে কি এই ডিরেকশনের, এটা কিন্তু আমরা টপ ভিউ দেখতেছি। ঠিক আছে, টপ ভিউ। আমরা যদি এটার ফাইল ক্যাপের একটা ইয়া দেখি, দেখেন এখানে এই ছবি থেকে আমরা একটু আইডিয়া পাইতে পারি যে কি বোঝাচ্ছে। আচ্ছা, এখান থেকে এই ছবিটা থেকে আমরা একটু বুঝে নিই আর কি। দেখেন এখানে এখানে কি আছে? বটমে এই ডিরেকশনের রড আছে, বটমে এই ডিরেকশনের রড আছে। ঠিক আছে, আবার টপে ওই ডিরেকশনের রড আছে, এই ডিরেকশনের রড আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি টপ এবং বটম রিইনফোর্সমেন্ট বলতেছি। আবার দেখেন এই যে পাশে পাশে আবার রড আছে, দেখছেন পাশে কি আছে? পাশে এইটাতে পাশে চারপাশ দিয়ে এটাকে ঘোরায় নিয়ে আসছে। ঠিক আছে, এটাকে কি করছে? বাইন্ডিং করছে। এটা একটা অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের এই ড্রয়িংটা দেখি, এখানে এই ড্রয়িংটাতে শুধুমাত্র একটা রড ইউজ করছে। কত এমএম? 10 mm। তার মানে এটা হচ্ছে কি ওই যে চার পাশ দিয়ে এই দুই জালি আছে না রড, দুই জালিটাকে কি করছে? বাইন্ডিং করছে। এখন এটা থিকনেস যদি বড় হয়, ফাইল ক্যাপের থিকনেস যদি বড় হয়, এখানে সংখ্যাও বেশি হতে পারে। যেমন এখানে এইটাতে আছে, এই ছবিটা যদি আপনি খেয়াল করেন, এখানে এই চারদিকে বরাবর কয়টা আছে? এখানে একটা রড আছে, এখানে একটা আছে। ঠিক আছে, এগুলোকে বলছে কি বাইন্ডার, চারপাশে কি বাইন্ডার। ঠিক আছে, তাহলে এখানে তিনটা রড, একটা হচ্ছে বটমে দুইটা রড, টপে দুইটা রড, আর একটা হচ্ছে চারপাশ দিয়ে এগুলাকে কি করছে? বাইন্ডিং করছে। এবং এখানে খেয়াল করেন এই ইয়াটাতে টপের রডটা ব্যান্ড করে একেবারে বটম পর্যন্ত নিয়ে গেছে, আবার বটমের রডটা ব্যান্ড করে একদম টপ পর্যন্ত নিয়ে আসছে। ঠিক আছে, এটা হইতে পারে যে এই ক্ষেত্রে সে প্রোভাইড করছে। কিন্তু এই প্রজেক্টটা যদি খেয়াল করেন, এটাকে এই যে ব্যান্ড, এটাকে এল ব্যান্ড বা ডেভেলপমেন্ট লাইন বা এনকারেজ লাইনটা পুরাপুরি যায় নাই। ঠিক আছে, কিছু দূর পর্যন্ত দিছে। এটা এরকম যে পুরা মানে কি এই পর্যন্ত চলে আসা, আর পুরা মানে এই পর্যন্ত চলে আসা, নিচে পর্যন্ত চলে আসা। ঠিক আছে, তো এটা ডিফাইন করবে হচ্ছে ইঞ্জিনিয়ার কিভাবে দিতে চাচ্ছে সেটার উপর আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই যে কোনো একটাকে ফলো করি, তাহলে সব ইয়ার ডিটেল করতে পারবো আর কি। আমরা এই দুইটাকে করি, তাহলে আপনি 3টা 4টা 5টা যাই হোক সেটা পারবেন। যেমন এইটা খুব সহজ জিনিস, তাই না? এখানে জাস্ট দেখানো হয়েছে রিইনফোর্সমেন্ট, এদিকেও রড আছে, এদিকেও রড আছে, আবার এদিকেও রড আছে, এদিকেও রড আছে। ঠিক আছে, তাহলে এইটা দেখাচ্ছে একটা বটমের জন্য, আরেকটা দেখাইছে টপের জন্য। দুটা জাস্ট লাইন দেখাইছে আর কি। যদি চান আপনি আলাদা আলাদা দেখাতে পারতেন, এখানে আলাদা দেখানোর দরকার নাই। এখানে কয়টা লাইন টানছে?
রডের জন্য এই বরাবর একটা টানছে দেখছেন, আর এই বরাবর একটা টানছে, এই দুইটাকে দেখাইছে কোনটা টপ, আর এখানে এই দিকে আর এই লাইন আর এই লাইন এই লাইন, এই দুইটা বুঝাইছে কোনটা বটমেরটা, ঠিক আছে বটমেরটা। আর এখানে বাইন্ডারটা তো আর প্ল্যানে তার বাইন্ডার বোঝা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে এই জিনিসটা আঁকাটা খুব ইজি। কি করবেন, এই যে প্ল্যান, আমি যে এটা প্ল্যানটা আমি এটাকে ফলো করে আর কি, ঠিক আছে। এই 2 নম্বরের এটাকে কপি করে আমি পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, তাহলে এর মধ্যে আমাদের এখানে আমাকে অবশ্যই কি থাকবে, একটা কলাম থাকবে না। আমি আগে কলামটা প্লেস করে রাখি, যে কোনো একটা সাইজের কলাম প্লেস করি। আচ্ছা আমরা যে কোনো সাইজ করে না, এখানে সাইজের কলামটাই দিই। এখানে কোন কলামটা আছে সেটাই দিই আমি, C1। এই যে এটাতে কোন কলাম আছে, কত নাম্বার সাইজের, এখানে কলামটা আছে হচ্ছে C1। C1 সাইজের কলাম সাইজ কত, C1 এর কলাম সাইজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি উপরের দিকে বেসমেন্ট, কিসের উপরে, গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে হচ্ছে 15-15, আর শর্ট কলাম বা প্যাডেস্টাল হচ্ছে কত 17-17, ঠিক আছে। আমি 15-15 কলামটাই ড্র করি। কলামের জন্য আমি অবশ্যই কলাম লেয়ারে আঁকবেন, এটা মেনটেন করবেন আর কি, লেয়ার আমি দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। কলাম নিলাম কত কত 15 ট্যাব 15, একটা কলাম বাইরে আঁকলাম, এটাকে আমি মুভ করে এটা সেন্টার সেন্ট্রয়েডটা ধরে এটা জিওমেট্রিক সেন্টারে বসাইলাম। ওকে, কলামটা এভাবে প্লেস হবে আর কি। তাহলে এটা হচ্ছে কি কলাম, কোন কলাম 15-15 কোনটা ছিল, 15-15 হচ্ছে উপরের অংশটা, তাই না। যেখানে আমরা যদি বলি এই যে উপরে এসে, একটু বুঝবেন এগুলো, কিন্তু একটা বুঝলে সব বুঝবেন। এই যে এই জায়গায় কলাম দেখেন, আমি 15-15 বলতেছি কোথায়, এই যে প্লেন লেভেলের উপরে হচ্ছে 15-15, তাই না। তাহলে প্লেন লেভেলের নিচে কত, কলাম কত 17-17, যে কাভারিং 1 ইঞ্চি 1 ইঞ্চি কাভারিং বাড়বে। তাইলে এই জিনিসটাকে আমরা এখানে দেখানো হয়েছে, দেখেন এইখানে এই যে এই যেটা সলিড লাইন এটা হচ্ছে 15-15 জন্য, আর যেটা বাইরের দিকে ডটেড লাইন দিয়ে বুঝেছে এটা হচ্ছে কি ওই যে 17-17, যেটা হচ্ছে আমার প্যাডেস্টাল বা শর্ট কলাম, সেটা আমরা এখানে দেখাতে পারি। তাহলে এটার জন্য কি করব, ওয়েন্টার কত ইঞ্চি অ্যাবসর্ব করব 1 ইঞ্চি। কেন, ওই যে 1 ইঞ্চি কাভারিং বাড়বে, উপরে হচ্ছে 1.5 ইঞ্চি কাভারিং, নিচে হচ্ছে কত ইঞ্চি 2.5 ইঞ্চি কাভারিং। যদি 3 ইঞ্চি হইতো আমরা তখন 1.5 ইঞ্চি দিতাম আর কি। তাহলে 1 এন্টার, এটাকে বাইরের দিকে অফসেট করে দিলাম। ওকে, এই দুইটা কেন আঁকছি বুঝছেন তো, এখানে দুইটা কেন বুঝছেন তো নাকি, একটা হচ্ছে ওই যে উপরের অংশটার জন্য, এই যে একটা হচ্ছে এইখান থেকে প্লেন লেভেলের উপরের অংশের কলাম 15-15, আর আরেকটা হচ্ছে এইখানে কাভারিং যেহেতু বেশি, শর্ট কলাম বা প্যাডেস্টাল এটা হচ্ছে 17-17, সেজন্য আমরা 1 ইঞ্চি কি করে দিছি বাইরের দিকে অফসেট করছি। ওকে, আচ্ছা এখানে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, কিভাবে করব ডটেড লাইন, হ্যাঁ কি লেয়ারে গিয়ে, এখানে দুইটা কিন্তু একই লেয়ারে, লেয়ারে যদি চেঞ্জ করি তাহলে দুইটাই চেঞ্জ হয়ে যাবে। একই লেয়ারে রাখা অবস্থায় আমি যদি একই লেয়ারে রাখবো, এগুলো তো কলাম রাখবো একই লেয়ারে, কিন্তু এই যে বাইরের যে কলামের জন্য যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখাতে চাচ্ছি। কি করব, এরকম এখানে যেভাবে ডটেড দিয়ে দেখানো হয়েছে দেখছেন, এখানে ডটেড করে দেখানো হয়েছে, এভাবে দেখাতে চাচ্ছি। কি করব, লেয়ারে চেঞ্জ করলে কি হয়ে যাবে, লেয়ারে চেঞ্জ করলে তো দুটাই চেঞ্জ হয়ে যাবে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখানে লেয়ারে চেঞ্জ করবে শুধুমাত্র এই অবজেক্টটা চেঞ্জ করো, অবজেক্টের প্রপার্টিজ চেঞ্জ করতে হলে কোথায় আসতে হবে, অবজেক্ট প্রপার্টিজ আসতে হবে, অবজেক্টের প্রপার্টিজ প্যালেটে, ঠিক আছে। আর এখান থেকেও চেঞ্জ করতে পারে, যে এখানে এই যে দেখেন আমি এখানে ডটেড দিচ্ছি, এটা একের আইসো এটা দিলাম আর কি। ওকে, একের আইসো দিলাম, অথবা প্রপার্টিজ প্যালেট থেকে করতে পারতাম, পিআর এন্টার করে প্রপার্টিজ প্যালেট রাখতে বলছিলাম সবসময় এখানে, তাই না। এখানে এসে এই যে লাইন টাইপটা এখানে চেঞ্জ করে দিতাম, ঠিক আছে। যেটা দেন আমি এখানে একের আইসো দিছি, একের আইসোটা দিলাম। ওকে, একের আইসো দিলাম, বুঝতে পারলাম। এখানে ডটেড করছে কয়টা, মাঝখানে একটা শুধুমাত্র ফাঁকা পড়ছে, আমি এখানে ফাঁকার পরিমাণ বাড়াইতে চাই, ডটেড লাইন ডটেড পরিমাণ বাড়াইতে চাই, কি করতে হবে, এগুলা দেখানো হয়েছে। প্রপার্টিজ চেঞ্জ করতে অলরেডি ডটেড করে দিছি, তাই না। এখন এখানে ফাঁকা পড়ছে কয়টা, একটা, তাহলে এখানে ফাঁকার সংখ্যা আমি বাড়াইতে চাই, কি করতে হবে, এটা তো লাইন, এটা তো থিকনেস মোটা বড় চিকন করা না, এটার সাথে তো ইয়ার সম্পর্ক নাই। এটা হচ্ছে লাইন কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে, এটা লাইন ওয়েট। প্রপার্টিসে গিয়ে কি
লাইন টাইপ স্কেল চেঞ্জ করবেন। লাইন টাইপ স্কেল যে প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেল 1 আছে, এখানে 0.5 করলাম, যে বাড়তেছে তাই না, দুইটা হইলো। 0.5 দিয়ে আমার পছন্দ হইলো না, 0.2 দিলাম। এই যে সেগুলো মনে রাখবেন যে প্রপার্টিসের কি কোনটা কোথেকে চেঞ্জ করতেছে। ঠিক আছে, লেয়ারে চেঞ্জ করে দিলে ওই লেয়ারে যা যা অবজেক্ট আছে সবার চেঞ্জ হয়ে যাবে। তো ওই লেয়ারের এখানে ইন্ডিভিজুয়াল অবজেক্টের প্রপার্টিস চেঞ্জ করতে হলে অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করে প্রপার্টিসে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেটা আমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। এখান থেকে তার লাইন টাইপ, লাইন ওয়েটস, কালার, লেয়ার সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, নাম্বার লেয়ার তো চেঞ্জ করতে। ওকে, এতটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এই যে রডগুলা দিবেন, এগুলো অবশ্যই রড যেগুলা প্লেস করবো আমরা, ভিতরে কতটুকু কাভারিং থাকতে হবে? 3 ইঞ্চি কাভারিং থাকতে হয়, তাই না? কাভারিং দিতে হবে না পাইল ক্যাপের রডের, নাকি পাইল ক্যাপ একবারে ইয়ার সাথে লেগেই থাকবে? যে পাইল ক্যাপের রড কোথায়? এই যে পাইল থেকে 3 ইঞ্চি, মিনিমাম 3 ইঞ্চি ভিতরে থাকতে হবে, তাই না? তাহলে কাভারিং কত হবে? 3 ইঞ্চি। তাহলে এই ড্রয়িংটা আমরা যদি করতে চাই, এই যে এটা আমি এখন করতেছি এটা, তাহলে এটা এগুলা অবশ্যই কাভারিং থাকবে, এখানে 3 ইঞ্চি কাভারিং থাকবে, তাই না? তাহলে কিভাবে আঁকবেন? আপনি এভাবে করে দিতে পারেন যে আমি আগে একটা অফসেট করে দিই, 1 এন্টার 3 এন্টার, এটাকে ভিতরের দিকে অফসেট করলাম। ঠিক আছে, এরপরে লাইন নিলাম, লাইন নিয়ে আমি একটু এখান থেকে এসে এখান থেকে একটা লাইন টানলাম সোজা। ঠিক আছে না? আরেকটা লাইন টানবো কোন দিকে? এখান থেকে। এইটা আমি ট্র্যাক করতেছি, একটু ওখান থেকে আঁকতেছেন, একটু এদিকে এসে তারপর ট্র্যাক করে সোজা পারপেন্ডিকুলার সেই পর্যন্ত একটা লাইন টানলাম। ঠিক আছে, এরপরে আরেকটা দেখাইছি কি এদিক থেকে আর এদিক থেকে, দুই, একটা হচ্ছে বটমের জন্য দেখাও, একটা টপে। হ্যাঁ, কিসের মাপ? এটা তো জাস্ট এমনি একটা লাইন লাগবে, আমি এখানে আরেকটা অফসেট করবো আর কি। এটা তো কত, এটা তো দরকার, এখানে এভাবে এভাবে তো লাইনগুলো আনতে থাকবে, এখানে তো মাপের দরকার নেই, জাস্ট লাইন দরকার দুইটা। এরপরে কি করবো? অফসেট, ও এন্টার। এখানে স্পেসিং কত? এই যে এটার জন্য আছে কত স্পেসিং? কত? 6। আমি আরেকটা দিতে পারি এখানে, যে 6 এন্টার, এটা এদিকে 6, এদিকে 6। ঠিক আছে, এটা আমি দিতে পারি। এটা হচ্ছে এই দুইটার জন্য আঁকলাম, এই যে এটা এটা। তাহলে বটমের জন্য আরো দুইটা আছে, তাই না? এই বটমের জন্য আবার আমি এদিক থেকে আঁকতে পারি, ওখানে যেভাবে আঁকছি আমি সেভাবে দেখাচ্ছি আর কি। এখান থেকে জাস্ট র্যান্ডম এখান থেকে একটু ট্র্যাক করে এদিকে আসলাম, তারপরে এইদিকে একটা লাইন টানলাম, কতটুকু পর্যন্ত আসবে? এতটুকু পর্যন্ত আসবে, তাই না? এরপরে এখান থেকে একটু ট্র্যাক করে এদিকে আসলাম, এখানে একটা লাইন টানলাম সোজা এখানে। এগুলো পারবেন, এগুলো করার দরকার নাই। ও এন্টার, এটা অফসেট কত? 5 ইঞ্চি। বটমেরটা কত? 5 ইঞ্চি, তাই না? আমরা এখানে এভাবে 5 এন্টার, এটাকে এদিকে 5 ইঞ্চি, এটাকে এদিকে 5 ইঞ্চি দিলাম। ঠিক আছে, এরপরে এইটাকে আমি ডিলিট করে দিতে পারি এখন। ঠিক আছে না? এখানে আমি যদি চাই যে এইটা হচ্ছে টপ, এটা এই দুটো হচ্ছে বটম, আমি চাইলে এখানে রেইনফোর্সমেন্ট লেয়ার রাখলাম, এটার একটা কালার দিতে পারি বটমের জন্য। সাপোজ বটমের জন্য একটা কালার দিলাম, যদি কালার দিয়ে প্রিন্ট দিই, আর এগুলাকে আমি অন্য একটা কালার করে দিতে পারি, তাই না? তাহলে কি হবে? এখানে আলাদা বোঝা যাবে যে না এরা কি ভিন্ন ভিন্ন রেইনফোর্সমেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, এটা একটা ওয়ে হইতে পারে, কিন্তু আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিলে তো কালার চেঞ্জ করে কোনো লাভ নেই, তাই না? তাহলে আমি এখানে যখন এই যে ডিটেইলিংটা দেখাবো, এখানে যখন ডিটেইলিং দেখাবো কোন রড, এই দুইটা রড এত এমএম লিখবো, ওইটাকে এইভাবে লিখে দিব আর কি। ঠিক আছে, এগুলো আমরা ডিটেইলিং এ পরে আসবো। এতটুকু, এগুলো তো সহজ জিনিস নাকি? পারবেন? আচ্ছা, এখন এটা আঁকছেন, মানে এই রড গুলা ছাড়া এটা আঁকছেন কিনা ভিতরের গুলা? কি মানে এই যে দুটা ফুল আঁকছেন কিনা? এটা 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 নরমালি ছিল হচ্ছে, আমি কি করছি, এটা নরমালি ছিল কলাম লেয়ারে ছিল, বাই লেয়ারে ছিল। ওকে, আমি অফসেট করছি 1 ইঞ্চি বাইরে অফসেট করছি, এটা তো বুঝছেন। এরপর এটা সিলেক্ট করে এটা, হ্যাঁ কোনটা 15-15 আর কি, এই কলামটা 15-15 ছিল, 15-15 ছিল। এই যে আমি C1, এখানে C1টা যেটা আছে সেটাকে ফলো করছি আর কি। এই যেটা C1টা 15-15 ছিল, আর বাইরের দিকে ইয়া ছিল 17-17। ওই যে C1 এখানে লেখা আছে যে C1 এটা হচ্ছে প্যাডেস্টাল হচ্ছে 17-17, আর উপরে হচ্ছে 1 ইঞ্চি কম থাকবে 15-15। যে ফাইল ক্যাপে যে কলাম থাকবে ওই কলামের সাইজ দিতে হবে, এমন না যে কি এটা তো মুখস্থ। আমি ওই ফাইল ক্যাপটা করতেছি সেজন্য 15-15 দিছি, এখানে অন্য সাইজের কলাম হলে অন্য সাইজে দিতাম। এটা সিলেক্ট করছি, প্রপার্টিজ প্যালেটে আসছি, প্রপার্টিজ প্যালেটে এসে প্রথমে বলছি লাইন টাইপ চেঞ্জ করতে। ঠিক আছে, লাইন টাইপে এসে
এখানে ক্লিক করে যে অ্যাড আইসো প্রথমটা দিয়ে দিছি, দেখছেন? অ্যাড আইসো দেওয়ার পরে আবার প্রপার্টিসে আসছি, এখানে লাইন টাইপ স্কেল আগে 1 ছিল, 1 থাকলে আপনার এটা 1 থাকলে অনেক সময় আপনার ড্রয়িং এর জন্য কি অনেকগুলো আসতে পারতো। তো এটাকে আমি একটু ডটের পরিমাণ বাড়ানোর জন্য প্রপার্টিস প্যালেটে এসে এখানে এটা 0.2 করে দিয়েছিলাম। কি পিআর এন্টার সিএইচ এন্টার করতে পারেন, এই যে এটাতে ক্লিক করলে আসবে, অথবা সিএইচ এটা কন্ট্রোল+1 দিলে আসবে, অথবা এই যে ভিউ ট্যাবে আসেন, দেখেন যে ভিউ ট্যাব, হোম ভিউ ট্যাব, এই ভিউ ট্যাবের প্রপার্টিস, ঠিক আছে? ভিউতে সবকিছু পাবেন, প্রপার্টিস প্যালেট, তারপরে টুল প্যালেট, এগুলা পাবেন এখানে। এখানে এইটাকে আনছি হচ্ছে এটাকে রেফারেন্স ধরে আঁকবো, ঠিক আছে? রেফারেন্স ধরে আঁকা মানে কি, আমি এই যে এই লাইনটা দেখেন, এখান থেকে এইটার পার্সপেক্টিভে এই বরাবর একটা লাইন টানবো, তারপর আমি চাইলে এই যে ফাইল ক্যাপের বরাবর লাইন টানতে পারি, তাই না? কলাম বরাবর লাইন টানলে কলামের গুলা পেয়ে যাবো। তাহলে এটার জন্য আমার একটা রেফারেন্স আছে। তাহলে রেফারেন্স অনুযায়ী আমি যদি আঁকতে চাই, আমরা এখানে ইউজ করবো হচ্ছে ড্র টুলবারে আসে এই যে এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি কনস্ট্রাকশন লাইনের শর্টকাট সি, এক্সএল, এক্স লাইন, যে এক্সএল, ঠিক আছে? তাহলে এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিবেন অথবা এক্সএল লিখে এন্টার করবেন, করে এখানে আমরা ভার্টিক্যাল দিব। একটু খেয়াল করেন কি করতেছি, ভার্টিক্যালে ক্লিক করলাম, কোথায়? উপরে, অথবা ভি লিখে এন্টার করতে পারি। এই যে ভার্টিক্যালে ক্লিক করে এটা হচ্ছে আমার ফাইল ক্যাপের এন্ড পয়েন্ট, এটা হচ্ছে ফাইল ক্যাপের এন্ড পয়েন্ট, ওকে? এরপরে আমরা এটাকে ধরতে পারি, এই যে এই জায়গাটা হচ্ছে আমার কি কলামের, আর এটা হচ্ছে কলামের, ওকে? আর এটা হচ্ছে ফাইলের, এটা হচ্ছে ফাইলের, এটাও ফাইলের জন্য। আমি এই কয়েকটা রেফারেন্স দিয়ে রাখলাম, ভিতরের কলামটা আমরা পরে দিব, ঠিক আছে? এটা রেফারেন্স দিচ্ছি, রেফারেন্স দিলাম কেন? যাতে কি আমার কতটুকু আছে এটা বের করতে না হয় আর কি, ঠিক আছে? দেন কনস্ট্রাকশন লাইন টেনে এভাবে কয়েকটা লাইন টান, এই যে কোত্থেকে রেফারেন্স দিচ্ছি, কলাম ফাইল ক্যাপের আউটার লাইন, ফাইল ক্যাপের আউটার লাইন, ওকে? এরপরে কলাম বরাবর, সরি ফাইল বরাবর ফাইলের আউটার লাইন, ফাইলের আউটার লাইন, আর কলামের আউটার লাইন, কলামের আউটার লাইন, ঠিক আছে? এই অনুযায়ী আমরা এগুলাকে কি করে নেন। আর যদি আমরা চাই এখানে আর একটু ইয়া করতে, আমি আগে কলামের গুলা না করি, আগে নিচের অংশটা করব, তারপর উপর দিকে যাব, ঠিক আছে? আমরা কলামেরটাও বাদ দিলাম, আমি ফাইলেরটা, ফাইল আর ফাইল ক্যাপেরটা নিলাম শুধুমাত্র। এখন আমি এই যে কনস্ট্রাকশন লাইন টানার পরে কি করব, এখানে আমার যদি ড্রয়িংটা খেয়াল করি, আমাদের কোথায় কোথায় ভাগ করতে হবে দেখেন। আমি যদি এখান থেকে হিসাব করি, এখানে একটা লাইন টানবো, ঠিক আছে? এরপরে এটা এখানে কি আছে, কয় ইঞ্চি সিসি, 3 ইঞ্চি সিসি আছে, ওকে? এরপরে আমার ফাইল ক্যাপটা কতটুকু, ফাইল ক্যাপের থিকনেস হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমরা এইখানে একটা লাইন টানবো প্রথমে, তারপরে আরেকটা লাইন টানবো সিসির জন্য, ঠিক আছে? এরপরে আরেকটা আমরা লাইন টানবো এখানে 2 ফিট 3 ইঞ্চিতে, অফসেট করবো আর কি, ওকে? এরপরে এটা একটা করি, জাস্ট এখানে আমি একটু উপরে গিয়ে লাইন কমান্ড নিলাম। এখন লাইন কমান্ড নিয়ে আমি কতটুকু উপরে এটা ইয়া করতেছেন, আমরা এখানে নিয়ারেস্ট পয়েন্ট অন করলাম। আমি এখন দেখেন আমি নিয়ারেস্ট অন কাজে লাগাচ্ছি, এখানে অবজেক্ট স্ন্যাপের এখানে নিয়ারেস্ট অন করছি, অন করে কি করছে, এই যে আমরা নিয়ারেস্ট অন হয় নাই, আচ্ছা হ্যাঁ, একটু উপরে এসে কি করলাম, এখানে যে আমি নিয়ারেস্ট পয়েন্ট পাচ্ছি, এখন যে কোনো জায়গায় আমি ক্লিক করতে পারতেছি নিয়ারেস্ট অন করার কারণে, ঠিক আছে? নিয়ারেস্টে ক্লিক করলাম, এরপর এখান থেকে সোজা পারপেন্ডিকুলার এসে একটা লাইন টানলাম। এই লাইনটা টানছি কেন, কারণ আমরা এখন এটাকে কি করব, এই যে এই লাইনটা যে কোনো একটা লাইন ধরে নিলাম আর কি, যে লাইনটাই টানছি মনে করলাম। এরপরে সিসির জন্য কত ইঞ্চি, 3 ইঞ্চি, ফাইল ক্যাপের জন্য কত ইঞ্চি, 2 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা অফসেট করবো জাস্ট, ও এন্টার, অফসেটের শর্টকাট কি, ও এন্টার। এখানে থ্রোকে অ্যাক্টিভ করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলে কি ভেরিয়াস ডিসটেন্সে অফসেট করতে হলে থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম, তাই না? এটাকে সিলেক্ট করে উপরের দিকে কয় ইঞ্চি, প্রথমে সিসির জন্য 3 ইঞ্চি, এরপরে 2 ফিট 3 ইঞ্চি হচ্ছে ফাইল ক্যাপের জন্য, ওকে? আমি একটা রেফারেন্স পাইলাম। আর কতটুকু লাগবে আমার, দেখেন আমি নিচের দিকেও যদি হিসাব করি একটা লাইন টেনে রাখতে পারি, এই যে লাইনটা, এটা কোনো মাপ নাই, তাই
তাই না? এটা জাস্ট একটা ফাইলের একটা ব্রেক লাইন দেখাবো আমরা। এখন এই ব্রেক লাইনটা আমি ধরে নিলাম 18 ইঞ্চির নিচে, আমি এটাকে ব্রেক লাইন দেখাবো। কত ইঞ্চি নিচে? এটা কোনো মাপ নাই, এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, এখানে কোনো ধরাবাধা নেই। আপনি 1 ফিট দেন বা 10 ইঞ্চি দেন, 2 ফিট দেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমি এখানে সিলেক্ট করে নিচের দিকে 18 ইঞ্চিতে দিচ্ছি। ওকে, কিসের জন্য দিচ্ছি এটা? ওই যে পাইলকে কাটার জন্য। এরপরে উপরের দিকে একটা দিতে পারি, কোনটা? এই যে এখানে পিএল, প্লেন লেভেল। প্লেন লেভেল কোথায়? এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে এখানে? 2 ফিট, 3 ফিট, 5 ফিট, 6 আর 6 কয় ফিট? 6 ফিট, তাই না? 6 ফিট উপরে আরেকটা আমি অফসেট করে দিতে পারি। এই যে উপরের লাইনটা সিলেক্ট করে উপরের দিকে 6 ফিট। ওকে, ঠিক আছে না? এরপরে কি করব? এখন আমি ওই যে এর উপরের বাকি এগুলো লাইনগুলোকে আমি ট্রিম করে দিতে পারি। দেখেন এখানে আমি লাইনটা এই লাইনগুলো তো আমার উপরের লাইন লাগবে, ফাইল ক্যাপের উপরে কি লাইনগুলো যাবে? আর এই লাইন এটা তো ফাইল ক্যাপ পর্যন্ত আমি পাইছি, ফাইল ক্যাপের উপর আর যাবে না, এগুলা ফাইল ক্যাপের উপর আর যাবে না, কোনোটাই ফাইল ক্যাপের উপরে যাবে না আমার। তাহলে আমি এগুলা কি করব? ট্রিম করে দিব। ট্রিম কমান্ডের শর্টকাট কি? আমরা এখানে এক্সট্রিম কে কাজে লাগাই, এক্স টিআর। এক্সট্রিম কমান্ড দেখাইছিলাম তো, মনে আছে? উপরে যদি কোনো কিছু থাকে ওইটার উপরে চলে যাবে, নিচে গেলে নিচেরটা বাদ করে যাবে। এক্সট্রিমে গেলাম, এই যে উপরের লাইনটা সিলেক্ট করলাম, উপরের দিকে একটা ক্লিক করলাম, দেন উপরে সবগুলা চলে গেছে। এরপরে ফাইল ক্যাপ, এই যে ফাইল ক্যাপের এই ফাইলের নিচের অংশগুলো আমি বাদ দিয়ে দিব। এক্স টিআর এক্সট্রিম কমান্ড, এই যে ফাইলের জন্য যে লাইনটা নিছি এখানে এটা সিলেক্ট করলাম, নিচের দিকে ক্লিক করলাম, তাহলে আমার একটা রেফারেন্স চলে আসছে। ওকে, এরপরে এখানে সিসির নিচে কি ফাইল ক্যাপ আসবে? সিসির নিচে তো ফাইল ক্যাপ আসবে না, শুধু ফাইল আসবে। তাহলে এই ফাইল ক্যাপের লাইনগুলো আমি এখানে ট্রিম করে দিতে পারি। টিআর এন্টার, এই জায়গায়, ঠিক আছে? এবং ফাইল ক্যাপের উপরে এই লাইনগুলোও যাবে না, কোনোটাই যাবে না। কলাম তো আঁকি নাই, তাই না? কলামেরটা তো আমি টানি ড্রয়িং করছি, কতটুকু দেখেন, এই যে এই অংশটা শুধুমাত্র আমি চাইলে এই ফাইলগুলাও পরে রাখতে পারি, ঠিক আছে? আমি চাইলে এগুলাও কি এই জায়গাটাও পরে রাখতে পারি, জাস্ট এই জায়গাটা হইলে আমার টার্গেট হচ্ছে ফাইল ক্যাপটা করা, ঠিক আছে? এই জায়গাটা আমি জাস্ট রেফারেন্স দিয়ে করে নিতে পারেন, আপনারা যদি এইকে থাকেন করেন, সমস্যা নেই। এই যে এটা দিছে হচ্ছে কিসের জন্য? 3 ইঞ্চি, এটা দিছে কাভারিং এর জন্য। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে আমাদের কভার যে সিসি করছি, সিসির পরেও 3 ইঞ্চি পরিমাণ, আমাদের যে 3 ইঞ্চি পরিমাণ ফাইলটা ফাইল ক্যাপের মধ্যে ঢুকে আছে, তাই না? কেন? কারণ আমার যাতে ফাইল ক্যাপের সাথে ফাইলের একটা কি হয়, একটা বন্ডিং হয়, ঠিক আছে? তার মানে কি ফাইল কিন্তু এখানে শেষ করে নাই, যেখানে ফাইল ক্যাপ শুরু হয়েছে ওখানে শেষ হয় না, তাই না? এটা কি করে সাধারণত দেখবেন, ফাইল কি করে, আগে পুরাটা ঢালাই করে, এরকম করে ঢালাই করে, পরে ফাইলের মাথাটা কি করে, আবার ভাঙে, ঠিক আছে? ভাঙে, কতটুকু ভাঙবে? এই যে এখানে লেভেল হিসাব করবে, তখন সে উপর থেকে এই যে এগুলা লেভেল থেকে হিসাব করে এতটুকু পর্যন্ত ভাঙবে। এখানে 3 ইঞ্চি কি আছে, এক সাইডটা ফাইল ক্যাপের মধ্যে ঢুকে গেছে। ফাইল ক্যাপ তো হচ্ছে এখান থেকে, এই যে 2 ফিট 3 ইঞ্চি, তাই না? এই 3 ইঞ্চি ফাইলটা ভিতরে ঢুকছে, ঠিক আছে? তাহলে আমার আরো 3 ইঞ্চি কি উপরে আরেকটা লাইন আমি দিতে পারি, এটা থেকে আরো 3 ইঞ্চি কত উপরে, ও এন্টার, 3 এন্টার, এটাকে ওই অফসেটটা দিলাম, এই 3 ইঞ্চি এই লাইনটা দিলাম কিসের জন্য? এই লাইনটা দিছে হচ্ছে ফাইল যে 3 ইঞ্চি ভিতরে ঢুকছে এটার জন্য, এই যে ফাইল যে ভিতরে ঢুকছে 3 ইঞ্চি এটার জন্য। ক্লিয়ার? এখন এই ফাইল থেকে আবার কি আমরা যদি হিসাব করি, এখানে অনেক সময় দেখবেন এখানে যে কভার ব্লকটা থাকে এটা 6 ইঞ্চি ইউজ করে অনেক সময়, কি তাই মানে কি এখানে 3 ইঞ্চি এর পর আরো 3 ইঞ্চি কি কভারিং, মানে কি এটা তো আমার এই রডগুলো তো ফাইলের উপরে বসা দিবে না, ঠিক আছে? তাহলে এটার মধ্যেও কি একটা যাতে এখানে যাতে কংক্রিট ঢুকতে পারে, এখানেও কি, তাহলে এই যে এখানে এটাও 3 ইঞ্চি উপরে বসবে রডটা, প্রত্যেকে এই যে ফাইলের যে মাথাটা থাকবে তার থেকে আরো 3 ইঞ্চি, বুঝতেছেন? তাহলে এখানে 3 ইঞ্চি প্রথম হচ্ছে সিসির জন্য, আর এরপরে 3 ইঞ্চি হচ্ছে ফাইলের জন্য, ফাইলের মাথাটার জন্য। আর রড বসবে কত দূরে, আরো 3 ইঞ্চি উপরে, ঠিক আছে? তাহলে আমি এখন এই যে রডটা আঁকতেছি, এই রডটা আরো কত ইঞ্চি উপরে দিব, অফসেট আরো 3 ইঞ্চি উপরে, ও এন্টার, 3 এন্টার, এটাকে আরো 3 ইঞ্চি উপরে দিলাম। ওকে, এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। আর এগুলো হচ্ছে আমি এগুলা কালার একটু চেঞ্জ করে দিই, যেহেতু যে রেইনফোর্সমেন্ট লেয়ারে থাকবে না তার অ্যাকচুয়ালি, তাই না? এটা কি করবেন, ফাইল ক্যাপের জন্য একটা লেয়ার বানাবেন, ঠিক আছে? ফাইল ক্যাপের জন্য একটা লেয়ার বানাবেন, আমি যেহেতু লেয়ার চেঞ্জ করতেছি না, জাস্ট
বোঝার সুবিধার্থে কালার চেঞ্জ করে দিচ্ছি আর কি। ওকে, এখন এই যে 3 ইঞ্চিটা আঁকছি, এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে বটম রডের জন্য। এই যে বটম রডটা যেটা যাচ্ছে, এটাকে আমি 3 ইঞ্চি কাভারিং দিয়ে আঁকছি। ওকে, তাহলে আপনারা উপরের নিচে পাইল টাইল এগুলা বাদ দেন, শুধু পাইল ক্যাপের মধ্যে ফোকাস করি আমরা। ঠিক আছে, এটা শেষ করে পরে ওগুলা আমরা রেফারেন্স দিয়ে এঁকে দিব। কয়টা অফসেট করছি? প্রথম লাইন, তারপরে এর থেকে 3 ইঞ্চি উপরে সিসি, এরপরে 3 ইঞ্চি উপরে হচ্ছে পাইল ক্যাপের মাথাটার জন্য, এর উপরে 3 ইঞ্চি হচ্ছে এখন রডটা দেখাচ্ছি, বটম রডটা। ওকে, এখন রড কি এখানে পাইল ক্যাপের সাথে লেগে যাবে? হ্যাঁ, রডটা পাইল ক্যাপের সাথে লাগবে না। কত ইঞ্চি? 3 ইঞ্চি মিনিমাম ক্লিয়ার কাভার থাকতে হবে। তাহলে এখানে আমরা ও এন্টার করে 3 ইঞ্চি দিয়ে এখান থেকে এটাকে অফসেট করলাম, এখান থেকে এটাকে অফসেট করলাম। অফসেট করে এই যে এক্সট্রা যে এটা তো আছে, এটা ট্রিম করে দিব আর কি। টিআর এন্টার, এটা ট্রিম করে দিলাম, এই পাশেরটাও ট্রিম করে দিলাম। আচ্ছা, এখানে ট্রিম করা ছাড়া আর কোনো অন্য পদ্ধতিতে কিভাবে আমি এটাকে ছোট করতে পারি বলেন তো? এই পাশেরটা আমি তো ট্রিম করে দেখাইছি, এদিকে 3 ইঞ্চি অফসেট করে এটাকে ট্রিম করলাম। ওকে, তাহলে এটা অফসেট রাখতে হচ্ছে, আবার ট্রিম করতে হচ্ছে, আবার ডিলিট করতে হচ্ছে। আমি এই লাইনটাকে কোনো অফসেট কোনো কিছু ট্রিম করা ছাড়া এটাকে 3 ইঞ্চি কিভাবে ছোট করব? সিলেক্ট করলাম, এই যে গ্রিপ পয়েন্ট, এগুলা কিন্তু প্রফেশনাল যখন কাজ করবেন এগুলা মাথায় রাখতে হবে। যে গ্রিপ পয়েন্ট ধরে আমি আমার অর্থমোড যদি অন থাকে, এটাকে অর্থমোড অন করে বামে আনলাম, 3 লিখে এন্টার করলাম, তাহলে সে 3 ইঞ্চি ছোট হয়ে যাবে। তাহলে আমার কি ওই যে আগে অফসেট করা, ট্রিম করা, আবার ডিলিট করা, এটা করতে হবে না। এগুলো হচ্ছে কি গ্রিপ পয়েন্ট দিয়ে কাজ করা। ঠিক আছে, কি করছে এটাকে বুঝছেন তো নাকি? আগে ছিল আমি যে অফসেট যেহেতু করছিলাম, অফসেট করাতে সে পুরাটাই চলে আসছিল। ঠিক আছে, তাহলে আমরা বলছি কি রড হবে হচ্ছে, রডের পাশে কি থাকবে? এদিকে 3 ইঞ্চি কাভারিং মিনিমাম থাকবে। ঠিক আছে, এই 3 ইঞ্চি কাভারিং দেওয়ার জন্য আমি কি করছি? এই রডটাকে 3 ইঞ্চি করে ছোট করতেছি। তাহলে এটা ছোট করার জন্য আমি গ্রিপ পয়েন্টটাকে কাজে লাগাচ্ছি। এই যে গ্রিপ পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে অটোমোড অন করতে হবে। অটোমোড অন রাখলে সেই স্ট্রেট সোজা আসবে। যেদিকে ছোট করতে হবে সেদিকে আনলাম। দেখেন এখানে একটা ইনফরমেশন চাচ্ছে যে এখান থেকে এই দূরত্ব কত। তাহলে এখান থেকে কতটুকু আমি এদিকে নিতে চাচ্ছি সেটা এখানে দিব। ঠিক আছে, তাহলে 3 লিখে এন্টার করলাম, এটা 3 ইঞ্চি ছোট হয়ে গেছে। আবার এই পাশের এটাকে ক্লিক করে এদিকে বামে আনলাম, 3 লিখে এন্টার করলাম, 3 ইঞ্চি ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এইটাকে একটু ফলো করি, আমি এটাকে ফলো করতেছি আর কি। ঠিক আছে, কোনটা? আমার রডটা আমি এই যে যেটা ব্যান্ড করব, এটা ব্যান্ডটা একদম উপর পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, এটা ফলো করতেছি। তাহলে এখানে এটা করতে হলে আমি এখান থেকে একটা লাইন টেনে, এখান থেকে এই পয়েন্ট থেকে উপরে একটা লাইন টেনে দিলাম। ওকে, এরপর আবার এই পয়েন্ট থেকে উপরে একটা লাইন টেনে দিলাম। হ্যাঁ, রেইনফোর্সমেন্টের এটা এখন এটা তো উপরের দিকে লেগে থাকবে না, কয় ইঞ্চি নিচে থাকবে মিনিমাম? এটাও 3 ইঞ্চি নিচে থাকবে। তাহলে এই যে টেনে 3 ইঞ্চি নিচে নিয়ে আসলাম, এটাও টেনে 3 ইঞ্চি নিচে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে এই যে এটা আঁকতেছি আর কি। এটা আঁকছি কোনটা? এই যে এই রডটা। সাপোজ আমি যদি হিসাব করে এখান থেকে রডটা এসে এখান দিয়ে এসে এখান থেকে রডটা আসছে। ঠিক আছে, রডটা এটা আসছে। এখন আমরা যখন এটাকে মাঝখান বরাবর কাটবো, তাহলে এই বরাবর যে রডটা আছে, এই রডটা কি দেখা যাবে? একটা ছোট ইয়ার মতো দেখা যাবে, এরকম, তাই না? এরকম কাটা দেখা যাবে, এরকম এই অংশ দেখা যাবে। ঠিক আছে, এতটুকু করছেন? এটা 3 ইঞ্চি নিচে দিছি আর কি, উপর থেকে 3 ইঞ্চি কাভারিং রেখে দিছি। এটা যে বললাম, আমি কিন্তু এটাকে ফলো করতেছি না। এখানে কিন্তু এই যে এটা ব্যান্ডটা এক এক জনে দেখবেন এক এক রকম। এটা হয়তো এখানে কোনো ইনফরমেশন নাই। এইটা ফলো না করে আমি বলছি কি আমি এটাকে ফলো করতেছি। কোনটাকে? এই যে এটাকে। ঠিক আছে, মানে একদম যে জালিটা আসছে সে একদম উপর পর্যন্ত আসবে, কিন্তু উপরের দিকে কয় ইঞ্চি কাভারিং থাকবে? অবশ্যই মিনিমাম 3 ইঞ্চি কাভারিং থাকতে হবে। যেখানে 3 ইঞ্চি কাভারিং, এই যে কাভারিং 3 ইঞ্চি। ঠিক আছে, এই জন্য আমি এখানে এটাকে আঁকছি অ্যাকচুয়ালি এতটুকু। ঠিক আছে, 3 ইঞ্চি কাভারিং দিয়ে এখানে আমি গ্রিপ পয়েন্ট দিয়ে কাজটা করে ফেলছি, ওই যে আর অফসেট ট্রিমে যাচ্ছি না কি। দুইটা লাইনকে টাচ করে যদি এখানে আমি একটা এরকম করে আঁকবো, এটার জন্য কোন কমান্ড ইউজ করছিলাম মনে আছে? দুইটা লাইনকে টাচ করে যদি একটা সার্কেল আঁকতে হয়,
সি লিখে এন্টার করলাম, সার্কেলের জন্য সি লিখে এন্টার করলাম, এখানে টেন টেন রেডিয়াস, টেনজেন্ট টেনজেন্ট রেডিয়াস টিটিআর, এটাতে ক্লিক করলাম। টেনজেন্ট হবে কি এই লাইনটা আর এই লাইনটা, দুইটা লাইনে দুইটা ক্লিক করলাম। এরপর রেডিয়াস, আমি আগে ক্লাসে বলছিলাম যেখানে আমরা ক্রস সেকশন দেখাবো রডের, সেখানে রেডিয়াস কত দিব, 0.5 দিব। যত ডায়ারি রড হোক না কেন আমরা 0.5 দিয়ে এটাকে দেখাবো যাতে একটু ইয়া দেখা যায়। যদি এখানে 16 mm 12 mm রড মানে কি 0.5 এর থেকে ছোট না, 0.5 রেডিয়াস মানে কি ডায়ামিটার কত 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে কত মিলিমিটার, 25.4 25 মিলিমিটার, তাই না? আমাদের এখানে রড হচ্ছে 16 mm 12 mm, এখন তো আমি ওইভাবে আর রাখবো না, ঠিক আছে? এখানে জাস্ট এটা একটা স্যাম্পল দেখাচ্ছি এখানে একটা রড আছে, তো এটা একটু বড় দেখার জন্য ড্রয়িং এ আমরা 0.5, আমরা সেকশনের সময় সবসময় রডগুলোকে কি রেডিয়াস 0.5 দিতে বলছিলাম, 0.5 এন্টার করলাম। এই যে আমার সার্কেলটা দুইটা লাইনকে টাচ করে সার্কেল হলো। এরপর এটাকে ভিতরে কি করে দিয়েছিলাম, হ্যাচ করে দিয়েছিলাম, সলিড হ্যাচ। এইচ এন্টার করে এই যে সলিড হ্যাচে ক্লিক করে এই সলিড হ্যাচ করে দিয়েছিলাম, ঠিক আছে? সলিড হ্যাচ। আমি যদি এদিকে আবার দেখাই সার্কেলের জন্য সি লিখে এন্টার করছি, এরপর টিটিআর টেনজেন্ট টেনজেন্ট রেডিয়াসে ক্লিক করলাম। এরপর এখানে চাচ্ছে কি পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট টেনজেন্ট, তাহলে টেনজেন্ট মানে কি স্পর্শক, আমার সার্কেলের স্পর্শক হবে এই দুইটা লাইন, আমরা এই দুইটা লাইনে যে একটাতে ক্লিক করব। এরপরে সেকেন্ড টেনজেন্ট চাচ্ছে, দ্বিতীয়বার ক্লিক করলাম। এরপর কি চাচ্ছে, রেডিয়াস অফ সার্কেল, তাহলে আমি যে রেডিয়াস সার্কেল আঁকবো এটা ডায়ামিটার বলছে 1 ইঞ্চি দিব, তাহলে রেডিয়াস কত হবে 0.5, জন্য 0.5 ইঞ্চি আর কি, 0.5 এন্টার করলাম, তাহলে সার্কেলটা ড্র হবে, ঠিক আছে? সার্কেল ড্র করার পর এভাবে সলিড করার জন্য এটাকে হ্যাচ করে দিয়েছিলাম। হ্যাচ কমান্ডের শর্টকাট কি এইচ লিখে এন্টার করছে, এই যে সলিড হ্যাচ, সলিড হ্যাচে থাকতে হবে, এখানে সলিড লেখা থাকতে হবে, সলিড আর এখানে সলিড, তারপর ভিতরে এসে ক্লিক করব, আমি ক্লিক করলে সে কি হ্যাচ হয়ে যাবে, সলিড হ্যাচ হয়ে যাবে, ঠিক আছে? আমরা যে কোনো একটা এক পাশ থেকে ড্র করবো আর কি। দেখেন আমরা যদি এই ড্রয়িংটা দেখি, এখানে রডগুলা কয় ইঞ্চি পর পর, নিচের রডগুলা 5 ইঞ্চি পর পর, তাই না? কয় ইঞ্চি পর পর বসবে, 5 ইঞ্চি পর পর। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে 5 ইঞ্চি, আমি যে একটা ড্র করছি এটাকে 5 ইঞ্চি পর পর আমি বসাবো। কিভাবে বসাবো, আমরা এখানে কোন কমান্ডকে কাজে লাগাবো বলছে, অ্যারে কমান্ড। অ্যারে তো কয় ধরনের, 3 ধরনের অ্যারে আছে, তাই না? রেক্ট্যাঙ্গেল অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। এই ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে কে কাজে লাগাবো, ঠিক আছে? অ্যারে শর্টকাট কি এআর, ঠিক আছে? অ্যারে শর্টকাট এ আর লিখে এন্টার, একটু খেয়াল করেন আগে দেখেন, তারপরে এ আর লিখে এন্টার করলাম। ওকে, এন্টার করার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট, কাকে অ্যারে করব, এইটাকে। এখন এখানে সিলেক্ট করার সময় একটু মাথায় রাখবেন যে এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে কি হ্যাচ। সেজন্য আমি এখানে বক্স করে এভাবে করতেছি, যাতে কি আবার এরকম করে করবেন না, এরকম করে করলে কি হবে, ওই যে লাইনগুলোকে সিলেক্ট করে ফেলবে। আমি সেজন্য এদিক থেকে এই বক্স করতেছি, যাদেরকে বক্সের মধ্যে ঢুকবে তাদেরকে সিলেক্ট করবে। তাহলে দুইটা অবজেক্ট, অথবা আপনি কি করতে পারেন, দুইটা অবজেক্টকে সিলেক্ট করতে পারেন। অবশ্যই যেখানে টু ফাউন্ড লেখা আসছে দেখছেন, তাহলে দুইটাকে যাতে সার্কেল হওয়া যায়, হ্যাচ হয়ে যায়, ঠিক আছে? তাহলে অবজেক্ট সিলেক্ট করলাম, পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দিলাম, কোন অ্যারে কাজে লাগা বলছে এখানে, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর এখানে আমার অ্যারে ক্রিয়েশনের এটা আসছে, এখানে আমার ইনফরমেশন কি দিতে হবে। দেখেন আমার তো যাবে একটা লাইন, তাই না? এখানে কয় লাইন আসছে, তাহলে এই যে এক্স ডিরেকশন বরাবর যেগুলো, এগুলোকে কি বলে, রো। আর ভার্টিক্যাল ওয়াই ডিরেকশনের এগুলো, এটা হচ্ছে কি কলাম। তাহলে রো কয়টা লাগবে আমার, রো একটা, মানে যে উপরে রো 3 আছে, এখানে আমার কয়টা লাগবে, রো একটা লাগবে, যে একটা হয়ে গেছে। ওকে, এখন কলাম কয়টা হবে এটা কি জানি, কয়টা রড বসবে এটা জানি, কি জানি, কত পর পর বসবে, 16 mm তো রড কয়টা, কত পর পর বসবে এটা জানি, যে 5 ইঞ্চি পর পর, ঠিক আছে? যে কলামের নাম্বার অফ আইটেম জানি না, কলাম কয়টা এটা জানি না, কিন্তু জানি কোনটা, বিটুইনটা জানি, ঠিক আছে? তাহলে বিটুইন আমি কত দিব এখানে, 5, যেটা আপনার স্পেসিং থাকবে সেটা দিব, এন্টার দিলাম। দেন এখানে আমার 5 ইঞ্চি পর পর 4টা বসছে, তাহলে এখন আমার লাগবে কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে তখন কি করবেন, এই যে গ্রিপ পয়েন্টটা, অবশ্যই এই গ্রিপ পয়েন্টটা, এখানে না, এটা ধরলে কি হবে, এটা হচ্ছে স্পেসিং এর গ্রিপ পয়েন্ট 5 ইঞ্চি, কিন্তু আমার এই যে এইটা, এই গ্রিপ পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমি মাউস ক্লিক করে মাউস ছেড়ে দিছি, ক্লিক করলে সে মাউসের সাথে চলে আসবে। এরপরে বাইরের দিকে যাচ্ছে, আমার কতটুকু পর্যন্ত লাগবে, এতটুকু। একটা এক্সট্রা আসতেছি কেন, কারণ আমার এখানে শেষ পর্যন্ত আসে নাই, তাই না?
এই পর্যন্ত তো একটা কি আসে না, এটাকে আমরা রাখলাম, এটাকে পরে টেনে এখানে নিয়ে আসবো আর কি, এটা এক্সট্রা লাগ দিতে হইতে পারে আর কি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি হয়তো কি এখানে এভাবে 5 ইঞ্চি পর পর বসাইলে দেখবেন কি প্র্যাকটিক্যাল একটা বাইরেই চলে যাচ্ছে, তাহলে তখনও সে প্র্যাকটিক্যালি কি করবে, একটাকে এখানে এক্সট্রা কি বেঁধে দিবে। ঠিক আছে, কম হইলে কম, স্পেসিংটা কম হবে আর কি, সমস্যা নেই। তাহলে আমি একটা এক্সট্রা বেশি রাখলাম। ঠিক আছে, বেশি রাখলাম। ওকে, এটাকে আমাকে পরে আবার কি করতে হবে, এখান থেকে নিয়ে এখানে মুভ করতে হবে, মানে কি আবার এডিট করতে হবে। তাহলে তখন কি করবেন, এই যে অ্যাসোসিয়েটিভ যেটা আছে এটাকে অফ করে রাখবেন। ঠিক আছে, এটাকে কি করে রাখবেন, অ্যাসোসিয়েটিভ এটাকে অফ করে রাখবেন। ওকে, অফ করে দিলাম, ক্লোজ অ্যারে দিলাম। ওকে, নেন অ্যাসোসিয়েটিভ অফ করে ক্লোজ করলাম। এখন আমি চাইলে এই যে এটাকে এখান থেকে মুভ করে এই যে কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে পারপেন্ডিকুলার এখানে দিয়ে দিলাম। ওকে, এটা হতে পারে। এখন এটা যদি বেশি কাছাকাছি হয়ে যায় প্র্যাকটিক্যালি দেখবেন এখানে কি এটাকে একটু মুভ করে দিতে পারি, যে একটু জাস্ট দেখতে একটু ভালো দেখার জন্য। ঠিক আছে, এটা কোনো ইস্যু না, এটাও প্র্যাকটিক্যালি যখন কাজ করবে ওরা দেখবে যে লাস্টে এসে কি হচ্ছে, একটা হচ্ছে ওরা কি এভাবে বাঁধবে। ওকে, এখানে নাম্বার অফ আইটেম আমার ফ্যাক্ট না, বুঝতে পারছে? করেন দেখি, এতটুকু করেন আর খেয়াল করেন। অ্যারে কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্টেঙ্গেল অ্যারে। ওকে, রেক্টেঙ্গেল অ্যারে দেওয়ার পর অ্যারে ক্রিয়েশন আসছে। হ্যাঁ, অ্যারে ক্রিয়েশনের এখানে এই যে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কোন দিকে যাচ্ছেন। আমার লাগবে তো এদিকে রো একটা, মানে এই যে এক্স ডিরেকশন এগুলো হচ্ছে রো, তাহলে রো কে কত করতে হবে, প্রথমে 1 করতে হবে। এই যে রো কে 1 করলাম, তাহলে 1 রো, একটা রো তার মাঝখানে কোনো ব্যাকআপ নাই, এখানে এটা রেগুলার নিয়ে আমার চিন্তা করার দরকারও নাই। ঠিক আছে, রো 1 করে দিছি, তাহলে এটা আমার এখানে আর কাজ নাই। এখানে হচ্ছে কলাম, কলামের কয়টা, যে ডট কয়টা সেটা জানি না, যে কলামের বিটুইন মানে কি একটা থেকে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার দূরত্ব। এখানে বিটুইন বলতে বোঝাচ্ছে এটা সেন্টার থেকে এটা সেন্টার দূরত্ব কত হবে, তাহলে সেন্টার দূরত্বে যে বিটুইনের এখানে করবেন 5। ঠিক আছে, 5 লিখে এন্টার করলাম। ওকে, এরপরে এই যে গ্রিপ পয়েন্ট, শেষের গ্রিপ পয়েন্টটাতে ক্লিক করে এটাকে মাউসটা এনে এখানে নিয়ে আসতে বলছি। ওকে, এরপরে যেমন আমি বলছিলাম অ্যাসোসিয়েটিভটা অফ করবেন কখন, যখন আপনাকে এডিট করতে হবে। তো অ্যাসোসিয়েটিভ অফ না করে যেমন ও বের হয়ে আসছে, ক্লোজ অ্যারে দিয়ে দিচ্ছেন। ক্লোজ অ্যারে দিয়ে দিলে কি হয়, অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ মানে তারা সংঘবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, আমি যদি আবার এটার যে কোনো একটাতে ক্লিক করে দেখবেন আবার অ্যারেতে ঢুকাবে। অ্যাসোসিয়েটিভ অন থাকলে আপনি কি করতে পারবেন না, তাকে মানে এটাকে কমাইতে পারবেন অ্যাসোসিয়েটিভ করলে, কিন্তু যে বললাম আমি মুভ করতে হবে, মুভ তো আর করতে পারবো না একটাকে। তখন অ্যাসোসিয়েটিভ যদি করা থাকে, মানে আপনি এখন অ্যাসোসিয়েটিভ এখানে আর পাচ্ছি না, আমি যেহেতু বের হয়ে আসছি, তখন কি করবেন, এটাকে এক্সপ্লোড করে নিতে হবে। সিলেক্ট করে এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি, হ্যাঁ এক্স, অনলি এক্স, এক্স লিখে এন্টার করবেন, যে এখন এক্সপ্লোড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে আর কি। তখন আপনি আবার কি এদেরকে মুভ করতে পারেন। ঠিক আছে, আমি অ্যাসোসিয়েটিভটা আগে অফ করছি যাতে পরবর্তীতে আমি যেহেতু জানি যে আমার এটা বাইরে চলে আসছে, মুভ করতে হবে, সেজন্য আমি আগে থেকে মুভ করে দিছি আর কি। আরেকটু বুদ্ধি ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি দেন আমরা অ্যাসোসিয়েটিভ অন রাখছি, আমার এটা অ্যাসোসিয়েটিভ অন আছে, দাঁড়ান আমি একটু দেখাই। আমার অ্যাসোসিয়েটিভ অন কই, যে অ্যাসোসিয়েটিভ অন আছে। ওকে, আমি আগে এটাকে এডিট করার আগে অন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমার উপরের দিকে দেখেন, উপরের দিকে রড আছে না, কয় ইঞ্চি পর পর, 6 ইঞ্চি পর পর, নিচেরটা 5 ইঞ্চি, উপরেরটা কি 6 ইঞ্চি। তাহলে আমি উপরেরটা ড্র করব না, এটাকে ওইটাকে আমি মিরর করে দিতে পারি। প্রথমে এখানে একটু যে এটাকে কি করব, এই যে অ্যাসোসিয়েট এই দুটাকে সিলেক্ট করলাম নিচেরটা সহ, দেন এই রডটা তো একটাই দেখা যাবে। যখন আপনি এভাবে আঁকবেন, এভাবে একটার পাশে একটা আরেকটার পাশে না, তখন দেখা যাবে কয়টা, একটাই, পাশাপাশি থাকলে তো একটাই দেখা যাবে। ঠিক আছে, তখন আর ইয়ে হবে না। কিন্তু এরকম যদি হয়, এইরকম যদি হয়, তো এটা হচ্ছে কি, এটা একটা আসছে, এই উপরেরটা এটার থেকে একটু কম আছে, মানে কি একটা এখানে শেষ হয়েছে, আরেকটা কি পাশে শেষ হয়েছে। ঠিক আছে, এইটার কেসটা আলাদা। আমরা যেটা ফলো করতেছি ওটা হচ্ছে কি দুইটাই একদম পাশাপাশি আছে, তাহলে দেখা যাবে কি একটাই লাইন। তাহলে একটা লাইন যেহেতু দেখা যাবে, আমি এটাকে অফসেট এভাবে করতে পারি, যে দুইটা অ্যাসোসিয়েটিভ কিন্তু আমি অফ করি নাই, এটাকে এডিটও করি নাই এখনো। ঠিক আছে, এটাও রাখলাম, নিচের লাইনটা সিলেক্ট করলাম, মিরর করব, মিরর কমান্ডের শর্টকাট কি, এমআই লিখে এন্টার করলাম। এমআই লিখে এন্টার করে এই যে এটার মিড পয়েন্ট, এই যে আমরা কিসের মিড পয়েন্ট ধরবো, আমি এখানে এখন মিড পয়েন্ট পাওয়ার জন্য নিয়ারেস্টটাকে অফ করে দিই, নিয়ারেস্টটা অফ করলাম। দেন এই যে এটার মিড পয়েন্ট করলে হবে, কিসের মিড পয়েন্ট লাগবে, হ্যাঁ এই যে আমরা যদি বলি এই রডটার মিড পয়েন্ট যদি ধরে এখানে ক্লিক করলাম,
তাহলে কি ইয়েস, সোর্স অবজেক্ট নো। ঠিক আছে, মিরর করে এঁকে ফেললাম। এখন উপরেরটা কত ইঞ্চি পর পর? 6 ইঞ্চি। এই নিচেরটা 5 ইঞ্চি, উপরেরটা 6 ইঞ্চি। দেখেন আমি অ্যাসোসিয়েটিভ অন রাখছি এই কারণে, অ্যাসোসিয়েটিভ যেটা অন আছে, আমি যখন এটাতে ক্লিক করব তখন কি হয়ে যাবে, আবার অ্যারেতে ঢুকাবে। তাহলে অ্যারেতে ঢুকা এখন আমি এখানে কি করে দিব, 6 করে দিব। 6 করার পরে এটা একটু কি বেশি চলে আসছে, তাহলে আমার কি করতে হবে, এটাতে ক্লিক করে আমি এদিকে কমাই নিয়ে আসবো। কমানো মানে এতটুকু পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অন রাখলে এটা একটা সুবিধা। আমি কি করে নিলাম, এখন এটা কাজ শেষ করছি। এখন এটাকে এক্সপ্লোড, এটা দুইটাকে আমি সিলেক্ট করে এক্সপ্লোড করে নিতে পারি। ঠিক আছে, মানে অ্যারের কাজটা একবার কম করছি আর কি, তাই না? এখন তারপর কি করবেন, যে এটাকে মুভ করে নেবেন আর কি এখন। ঠিক আছে না, এটাও বাইরে চলে আসছে একটা বেশি, এটাকে আমি মুভ করে নিলাম। হ্যাঁ, এক্সপ্লোড করার পর অ্যাসোসিয়েট করতে পারবেন না, অ্যাসোসিয়েট থাকা অবস্থায় কাজটা একটু কম করতে হবে আর কি, দুইবার করতে হবে না, এই হচ্ছে ব্যাপার। আর যদি উপরে নিচে দুইটাই 6 ইঞ্চি পর পর হইতো, তাহলে তো আমাকে কি করতে হতো না, 5 ইঞ্চি পর হইতো, তাহলে উপর দুইটাই 5 ইঞ্চি রাখতাম, আমাকে চেঞ্জও করতে হতো না। ঠিক আছে, অংশটা একটু শেষ করি। উপরের অংশ কিভাবে করব, দেন উপরের অংশে আমার কি কি আছে, দুইটা, এই কথা বলতো দুইটা কলাম, তাই না? এখন আমি এখান থেকে রেফারেন্সটা টানি, কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যাল, এটাতে একটা, এটাতে একটা। ওকে, আমরা এটা টেনে রাখলাম, আমরা এটাও দিয়ে দিতে পারি, এটাও আমরা এত বেশি না করে আর কি, দুইটাতে শেষ করতে পারবো। ঠিক আছে, এই দুইটা টেনে এখান থেকে কতটুকু উপরে, এই জায়গাটা আমি খেয়াল করে একটু, এখান বেস থেকে কত ফিট, 6 ফিট উপরে, তাই না? 6 ফিট উপরে হচ্ছে আমার গ্রেড বিম লেভেল। ওকে, তাহলে এটাকে অফসেট করে দিব, ও এন্টার, 6 ফিট এন্টার, এটার থেকে উপরের দিকে 6 ফিট, এটা একটা পাইলাম। এরপরে আবার উপরে এসে কি আছে, কলামের এই অংশটা আছে, তাই না? এটাও কতটুকু, এটা কতটুকু আমার ইনফরমেশন দেওয়ার দরকার নেই, সেখানে আমার প্লেন লেভেল পর্যন্ত কতটুকু আছে এটা আইডিয়া দিচ্ছি। এইটা কলামটা অনেক বড়, তাহলে এখানে একটা ব্রেক লাইন দেখাচ্ছি, তাহলে এটাও এত বেশি উপরে যাব না, আমি 1 ফিট পর্যন্ত দেখাবো। ঠিক আছে, তাহলে এখানে এটাকে আমি এটাকে অফসেট করতেছি 12 ইঞ্চিতে। ঠিক আছে, এখন যে দুইটা লাইন আছে এটা কিসের জন্য, এই দুইটা লাইন আছে হচ্ছে আমার, একটা হচ্ছে এই লেভেল, আর একটা হচ্ছে কি এই যে উপরের লেভেলটা। ঠিক আছে, আমি চাইলে এখানে পরে যে এগুলাও দিতে, এগুলো আমরা যখন ডিটেইলিং করব তখন এই ব্যাপারগুলো আসবে আর কি। ওকে, আরেকটা ইনফরমেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে এখানে একটা গ্রেড বিম দেখানো আছে, তাই না? গ্রেড বিমের একটা লোকেশন আছে, সেটা আমরা পরে করব, আগে কলামটা ড্র করি। আচ্ছা, কলামটা এখন ড্র করলাম, কলাম তো লাইন হচ্ছে এখান থেকে, কোত্থেকে, পাইল ক্যাপের উপর থেকে শুরু হবে, তাই না? পাইল ক্যাপের উপর থেকে শুরু হলে আমাদের কলামের রডগুলা কোথায় ঢুকবে, পাইল ক্যাপের মধ্যে ডেভেলপমেন্ট লেন্থ হবে, তাই না? তাহলে আমি আগে এই দুইটা লাইন টেনে ফেলি রডের জন্য, তারপরে এই অংশটা ট্রিম করবো আর কি। তাহলে কি রডের জন্য এখানে কাভারিং কত, এখানে কাভারিং কত, হ্যাঁ, প্যাডেস্ট্রালে কিন্তু 2.5 ইঞ্চি, 2.5, উপরে গিয়ে না 1.5, শর্ট কলামে কত, শর্ট কলামে 2.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে আমি ও এন্টার করে 2.5 এন্টার করে এখন যেটা আঁকতেছি এটা হচ্ছে রেইনফোর্সমেন্টের জন্য। ওকে, রেইনফোর্সমেন্টের জন্য আঁকলাম, তাহলে বাইরের লাইনগুলো হচ্ছে আমার কলামের লাইন। আমি লেয়ারটা চেঞ্জ করে দেখাই একটু, ওই কলামের লেয়ারে পাঠাই। ঠিক আছে, এখন এই যে কলামের যে লাইন, এটা তার পাইল ক্যাপের নিচে আর আসবে না, তাই না? তাহলে আমরা কি করে দিতে পারি, আমরা করতে পারি এখানে ট্রিম করব, টিআর এন্টার, ট্রিম, কাটিং এজ দিয়ে, যে কাটিং এজ নিলাম, কাটিং এজ হচ্ছে এটা, তারপরে এন্টার, এরপর এটা কাটিং এজ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি কলামের অংশটা, কাটিং এজ কে কাজে লাগাইছি আর কি, বুঝছেন? দেখি করে না, এখান থেকে 2.5 ইঞ্চি দূরে অফসেট করছি, এদিকে 2.5 ইঞ্চি দূরে অফসেট করছি রেইনফোর্সমেন্টের জন্য। ওকে, এরপরে রেইনফোর্সমেন্ট আকার শেষ হওয়ার পরে আমি যে কলামের যে লাইনটা, এই কলামের লাইনটা নিচের দিকে ট্রিম করে দিছি, নিচের অংশটা পুরোটা। ওকে, আর এই কলামের রডগুলা, আমরা কলামের রডগুলা তো আর নিচের দিকে আসবে না, কলামের রড আসবে কোথায়, এই কলামের রডগুলা এখানে এসে এটা এই জালের উপরে থাকবে। ঠিক আছে, এই জালের উপরে থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, আমি এখানে লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে লাইন কমান্ড নিলাম, এটা টপ থেকে রেফারেন্স নিয়ে এখানে আসলাম,
ট্র্যাক করছে আর কি, ট্র্যাক করে এদিকে কত ইঞ্চি আছে এটা এটা অনেক সময় ইনফরমেশন দেয়া থাকতে পারে, অনেক সময় দেয়া, এই যে এখানে যেমন দেয়া আছে কত ইঞ্চি এল ব্যান্ডটা বা এখানে যে ডেভেলপমেন্ট লাইন এ এক্স স্টার হচ্ছে এখান থেকে কয় ফিট 1 ফিট 6 ইঞ্চি, তাহলে 1 ফিট 6 ইঞ্চি আমি এখানে এঁকে দিতে পারি, এখান থেকে 18 ইঞ্চি। ওকে, যেটা এরপরে ঠিক সেম আমরা কি করতে পারি, এই যে লাইন নিয়ে আমি এখান থেকে এই যে উপরে টপ থেকে এখানে ট্র্যাক করে এখানে আসলাম, এদিকে আমি 18 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, এখন এটা দেওয়ার পর এর পরে তো আর কি থাকবে না, আমার লাইন কি এরপর আর থাকবে, রডের লাইন তো আর এরপরে থাকবে না, এই যে রডের লাইন, রড তো এখানেই, এটা এসে এখানে ব্যান্ড হবে, তাহলে এরপর আমি ট্রিম করে দিতে পারি কোনটা, এই যে বাকি যে অংশটা, এটাও ট্রিম কমান্ডের কাজ লাগাচ্ছি, কিন্তু আমি এখানে কাটিং এজকে কাজে লাগাচ্ছি বারবার ট্রিম না করার জন্য আর কি। অথবা আমি ট্রিম করলে কি করতে হবে, এখানে ট্রিম করে দিতাম, এখানে ট্রিম করে দিতাম, তাই না, এখানে আমার এই যে কাটিং এজ এখানে ট্রিম, এখানে ট্রিম, এরপরে এই অংশটা ডিলিট করে দিতাম আর কি, ঠিক আছে না। ওকে, আর কি হইতে পারে, আর এই যে কনস্ট্রাকশনে যে এখানে ট্রিম কমান্ডই কাজে লাগাইছে, ট্রিম কমান্ড কাজে লাগাইছে, কিন্তু কি কোনটাকে কাজে লাগাইছে এখানে দেখা একটু, এই যে যেমন এখানে এই লাইনটা এই লাইনের উপরে তার যাবে না, তাই না, এখান থেকে কত ইঞ্চি হয়ে যাবে, এখানে কলাম লাইনটা আরো 1 ইঞ্চি ভিতরের দিকে চলে আসবে, তাই না, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটাকে ট্রিম টিআর এন্টার, এখানে যে কাটিং এজকে কাজে লাগাইছিলাম, কাটিং এজ নিয়ে আমি এটাকে কাটিং এজ দিছি। ওকে, এই যে কাটিং এজ দিয়ে এরপর এন্টার দিছি, এরপরে এই অংশটা মানে এটা কেন একদম পুরা যতটুকু রেফারেন্স আছে সবগুলা ট্রিম হয়ে যাবে আর কি। যেমন এখানে লাইনটা অনেক জায়গায় কাটা পড়তেছিল, আমাকে ট্রিম করলে আবার কি করতে হইতো, আবার ডিলিট করতে হইতো, সেজন্য আমি এখানে কি করছি, এক্সট্রিমকে কাজে লাগিয়ে এটা ট্রিম করে দিছি। আর এই পাইল ক্যাপের এই লাইন ভিতরের দিকে তো আর ঢুকবে না, পাইল ক্যাপের লাইনটা থাকবে না, পাইল ক্যাপের লাইনটা আমরা এখানে ট্রিম করে দিব, টিআর এন্টার, এটাও ট্রিম হবে, এই অংশটাও ট্রিম হবে, এই অংশটা ট্রিম হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাডেস্টালের ক্ষেত্রে কভারিং থাকবে হচ্ছে 2.5 ইঞ্চি, আমাদের 2.5 ইঞ্চি, তাহলে 2.5 এ অফসেট করছে আর কি, ঠিক আছে, 2.5 ইঞ্চ। এখানে ইআরএল দিয়ে কি বুঝাইছে বলতো, ইআরএল এক্সিস্টিং রোড লেভেল, এটা হচ্ছে এক্সিস্টিং রোড লেভেল। অনেক সময় দেখবেন ইজিএল লেখা থাকবে, ইজিএল মানে কি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, মানে বর্তমানে গ্রাউন্ড লেভেল যে অবস্থায় আছে। অনেক সময় কি করি আমরা, গ্রাউন্ড লেভেল এখন নিচে আছে, ভরাট করে আবার কি উপরে তুলি, তাই না, ফরমেশন লেভেল বা প্লিন লেভেল বলে থাকি আমরা।